আগামী রবিবার ৭ই জুলাই আপনার বাড়ির সদর দরজায় বেঁধে দিন এটি। আপনার গৃহে সমস্ত বাস্তুদোষ, রোগ জ্বালা, গৃহ অশান্তি দূর হবে। অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে। অর্থ যেখান থেকেই হোক আপনার কাছে আসবে। প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি ও সমৃদ্ধিতে। নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানাই আপনাকে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। সামনেই আসতে চলেছে রথযাত্রা। এই বছর রথযাত্রা পড়েছে বাংলার 22শে আষাঢ় 1431, ইংরেজি 7ই জুলাই 2024 রবিবার দিন। রথযাত্রার এই দিনটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটি দিন। এই দিন জগন্নাথ দেব তার দাদা বলরাম এবং বোন সুভদ্রার সাথে রথে চড়ে মাসি গুন্ডিচার বাড়ি যান। একেই বলা হয় সোজা রথ। এই তিথির মাহাত্ম্য অন্য তিথির থেকেও অনেক বেশি। মনে করা হয় এই সময় করা যে কোনো কাজই খুবই ফলপ্রসূ হয়। এই দিন যে কোনো শুভ কাজ করা যেতে পারে। গৃহপ্রবেশের দিন হিসাবে এই রথযাত্রার দিনটি অত্যন্ত শুভ। গৃহপ্রবেশের মতো ভিত পুজোর দিন হিসাবে এই দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা পালিত হয়। উড়িষ্যার পুরী শহরে বিরাট ধুমধাম সহকারে এই উৎসব পালিত হয়। মনে করা হয় পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা থেকে আমাদের বাংলাতে রথযাত্রার সূচনা হয়েছিল। চৈতন্য মহাপ্রভু নীলাচল থেকে এই ধারাটি বাংলায় নিয়ে এসেছিলেন। চৈতন্য ভক্ত বৈষ্ণবীরা বাংলায় পুরীর অনুকরণে রথযাত্রার প্রচলন করেন। এখন বাংলার বহু জায়গাতে এই রথযাত্রা অত্যন্ত জনপ্রিয়। জগন্নাথ অর্থাৎ যজ্ঞের নাথ যিনি, জগন্নাথকে শ্রীবিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের আর এক রূপ বলে মনে করা হয়। তাই বন্ধুরা, পূজা অর্চনার সাথে সাথে এই বিশেষ দিন প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ পাওয়ার জন্য এই উপায়টি আপনারা অবশ্যই করতে পারেন। এর ফলে আমাদের জীবনে যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে এবং এটি করবার জন্য আপনাকে কোথাও যেতে হবে না। আপনি ঘরে বসে এটি করতে পারবেন। আপনার বাড়ির সদর দরজায় রথযাত্রার দিনে এই উপায় আপনার ভাগ্যের আমূল পরিবর্তন ঘটাতে সক্ষম হতে পারে। তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব, আজকের এই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়, জয় জগন্নাথ দেবের জয়। এবং বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। রথযাত্রার দিনটি একটি অত্যন্ত পবিত্র দিন। এই দিনে কিছু কিছু টোটকা রয়েছে যেগুলি রথযাত্রার দিন করা হলে বাড়িতে নানা প্রকার সমস্যা যেমন কেটে যায়, তেমনি অর্থ ইনকামের বিভিন্ন রাস্তাও খুলে যায়। এই দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন। বেশি বেলা পর্যন্ত এই দিন ঘুমাবেন না এবং উঠে স্নানের আগেই ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং সদর দরজায় এক ঘটি জল অবশ্যই দিয়ে দেবেন। এদিন গঙ্গা স্নান করা অত্যন্ত ভালো, কিন্তু যদি কাছে পিঠে গঙ্গা না থাকে তাহলে বাড়িতেই স্নান করবেন এবং স্নানের জলে সামান্য কালো তিল, নিম পাতা এবং কর্পূর মিশিয়ে স্নান করবেন। এর ফলে আপনার মনে ও শরীরে যত নেগেটিভিটি আছে সেগুলো কিন্তু দূর হবে। স্নানের পরে ঘরে গঙ্গা জলে ছিটিয়ে দেবেন। বন্ধুরা, এই দিন কাছে পিঠে কোথাও যদি জগন্নাথ দেবের মন্দির থাকে, সেখানে রথযাত্রা উৎসব পালিত হচ্ছে এমন কোনো মন্দিরে গিয়ে যে কোনো মৌসুমী একটি ফল অবশ্যই জগন্নাথ দেবকে নিবেদন করুন। দেখবেন আপনার মনের যাবতীয় ইচ্ছা পূরণ করবেন স্বয়ং জগন্নাথ দেব। এছাড়াও যদি জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রার মূর্তিতে নিজের হাতে তৈরি করে গোলাপ ফুলের মালা বা তুলসী পাতার মালা নিবেদন করতে পারেন, তাহলে অত্যন্তই পূর্ণ ফল লাভ করা যায়। বন্ধুরা, বাড়িতে যদি জগন্নাথ দেবের বিগ্রহ থাকে তাহলে অবশ্যই এই দিন বিশেষভাবে পূজা অর্চনা করবেন। যদি সম্ভব হয় তাহলে নিজের হাতে তৈরি করে তুলসী পত্রের মালা জগন্নাথ দেবকে অবশ্যই নিবেদন করবেন এবং জগন্নাথ দেবের যে প্রিয় ভোগ আছে সেই ভোগগুলি নিবেদন করতে ভুলবেন না। যদি বাড়িতে জগন্নাথ দেবের মূর্তি বা বিগ্রহ না থাকে তাতেও কোনো অসুবিধা নেই। আপনার বাড়িতে যদি নারায়ণ এবং লক্ষ্মী ঠাকুরের বিগ্রহ থাকে, আপনি সেখানেও পূজা অর্চনা করতে পারেন। বন্ধুরা, এই দিন প্রদীপের মধ্যে লবঙ্গ দিয়ে প্রদীপটি জ্বালিয়ে সেই প্রদীপ দিয়ে মহাপ্রভুকে আরতি করবেন। এছাড়াও বাড়িতে নারায়ণের বিগ্রহ বা আলেখ্য যদি থাকে তাহলে এই দিন তার সামনে একটি ছোট পেতলের বাটি নেবেন এবং তার মধ্যে বাটি অর্ধেক পরিমাণ আতপ চাল, দুটো কাঁচা হলুদের গাঁটটি 1 টাকার কয়েন রেখে দিন। এর ফলে বন্ধুরা, যদি আপনার বাড়িতে কোনো রকম অশুভ দৃষ্টি আছে, যার জন্য যে কাজেই আপনি হাত দিচ্ছেন সেই কাজে হয়তো সফলতা পাচ্ছেন না, তাহলে এই বিশেষ দিনে করাই বিশেষ উপায়টি আপনার বাড়ির ওপর থাকা সমস্ত অশুভ দৃষ্টির নেতিবাচক শক্তিকে দূর করে দেবে। এরপর পরিবারে বিরাজ করবে ইতিবাচক শক্তি।
এরপর বন্ধুরা আপনার সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে দেবেন এবং নারায়ণ ভগবানকে হলুদ ফুল দিয়ে পুজো দেওয়ার চেষ্টা করবেন এবং যেভাবে আপনি পুজো করেন সেভাবেই আপনি পুজো করে নেবেন। এবার যে কাজটি করবেন সেটি করবেন আপনাদের বাড়ির সদর দরজায় এটি গৃহে নেগেটিভ বা পজিটিভ শক্তি প্রবেশের জন্য। এটি হলো এমন একটি স্থান যেখান থেকে আনন্দ এবং সৌভাগ্য গৃহে প্রবেশ করে। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির প্রধান দরজায় জল ছিটানো অত্যন্ত শুভ। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে বাড়ির প্রধান দরজায় তামার কলসিতে জল ভরে তাতে 1 চিমটে হলুদ মিশিয়ে নেবেন। তারপর দরজার দুপাশে ভালোভাবে ছিটিয়ে দেবেন। এটি করলে বাড়ির আশেপাশে পরিবেশ সুস্থ স্বাভাবিক থাকে এবং মা লক্ষ্মীর কৃপায় ঘরে ধনসম্পদ ও ঐশ্বর্যের অভাব হয় না। আর নিয়মিত এটি করলে ঘরে সুখ সমৃদ্ধি ধনশস্য ভাণ্ডার বৃদ্ধি পায় এবং সপ্তাহে একবার অন্তত লবণ জল ছিটিয়ে দেবে। এটি করলে ঘর থেকে নেতিবাচক শক্তি যেমন দূরে থাকে তার সাথে সাথে রোগ জ্বালা যন্ত্রণা এগুলো দূরে রাখা সম্ভব হয়। বন্ধুরা, লবণের গুরুত্ব আমরা কম বেশি প্রত্যেকেই জানি। রান্নায় স্বাদ বাড়ানো থেকে শুরু করে জীবনে নানা প্রকার ঝামেলা ঝঞ্ঝাটের হাত থেকে মুক্তি দেয় এই লবণ। এমনকি বিশেষ কিছু কাজ আছে যা লবণ দিয়ে করতে পারলে জীবনে প্রচুর পরিমাণে উপকার পাওয়া যায়। বন্ধুরা, যদি আপনাদের মনে হয় যে বাড়িতে অত্যাধিক মাত্রায় নেগেটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যার ফলে প্রচুর অশান্তি হচ্ছে বা বাড়ির সদস্যদের মধ্যে মিল একবারেই নষ্ট হয়ে গেছে, তাহলে এই রথযাত্রার দিন আপনারা এই কাজটি অবশ্যই করুন। বন্ধুরা, একটি নতুন লাল শালু কাপড় নিয়ে নেবেন এবং তার মধ্যে কিছুটা পরিমাণ সামুদ্রিক লবণ এবং কয়েকটি তুলসী পাতা বেঁধে একটি পুঁটুলি মতো বানিয়ে নেবেন। এরপরে পুঁটলিটি নিয়ে আপনি আপনার বাড়ির সদর দরজায় একটু ওপর দিকে করে ঝুলিয়ে দেবেন এবং 7 দিন একইভাবে ওই স্থানে রেখে দেবেন এবং 7 দিন পর পুরনো পুঁটলিটি বদলে পুনরায় নতুনভাবে এই কাজটি করতে হবে এবং পুরনো নুনের পুঁটলিটি কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন। এর ফলে বন্ধুরা খুব দ্রুত এই সকল ঝামেলা ঝঞ্ঝাট থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। বন্ধুরা, প্রভু শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ যদি আপনার বাড়িতে থাকে তাহলে রথযাত্রার দিনে আপনি এই কাজটি অবশ্যই করতে পারেন। একটি লাল শালু কাপড় নেবেন, তার মধ্যে লবঙ্গ বেঁধে জগন্নাথ দেবের চরণে রেখে দেবেন এবং অবশ্যই একটি 1 টাকার কয়েন, এতেও আপনার আর্থিক সংকট দূর হবে। এবং কাছে পিঠে জগন্নাথ দেব মন্দির থাকলে সেখানে অবশ্যই যাবেন এবং পুজো অবশ্যই দেবেন। রথের দড়িতে টান দেবেন, কারণ রথের দড়িতে টান দিলে জানা অজানায় করা নানা ধরনের পাপ থেকে মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, এই উপায়গুলি করলে সমস্ত বিপদ আপদ থেকে যেমন মুক্তি পাওয়া যায়, তেমনি যাবতীয় মনস্কামনা, শরীরে রোগ জ্বালা যন্ত্রণাও দূর হয়ে যায়। বন্ধুরা, আজকের আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগবে এবং উপকারে লাগবে। এই ভিডিওটি থেকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে আরেকটি পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।